আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। নামাজে অধিক পঠিত সূরাগুলো শব্দে শব্দে অর্থ সহ শিক্ষার আজকে চতুর্থ ক্লাস। আজকে আমরা সূরা মাউন শব্দে শব্দে অর্থ সহ শিখব। মূল ক্লাসে যাওয়ার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি নামাজে অধিক পঠিত সূরাগুলো শব্দে শব্দে অর্থ সহ শিক্ষার পূর্বের ক্লাসের ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে প্রথমে সেই ভিডিওগুলো দেখে আসুন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। সূরা মাউন একটি মাক্কি সূরা, অর্থাৎ এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে মোট ৭টি আয়াত এবং একটি রুকু রয়েছে। চলুন মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আ র আই তা, এভাবে করে আমার সাথে সাথে বলুন। আ র আই তা, আ র আই তা, এভাবে করে আপনি 10 বার বলুন। এবার চলুন আমরা পুরো শব্দটি একসাথে মিলিয়ে পড়ি। আরাআইতা, আরাআইতা, এই শব্দের অর্থ হচ্ছে তুমি কি দেখেছো। আরাআইতা, 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 এই শব্দের অর্থ হচ্ছে তুমি কি দেখেছো। চলুন পরের শব্দটি শিখি। লা দি, এইভাবে করে আমার সাথে সাথে বলুন। লা দি, লা দি, এইভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে লাযী, লাযী, এর অর্থ হচ্ছে তাকে। লাযী, 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 এইভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে তাকে। চলুন পরের শব্দটি শিখি। ইউকাযযিবু, এইভাবে করে আমার সাথে সাথে বলুন। ইউকাযযিবু, ইউকাযযিবু, এইভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে ইউকাযযিবু, ইউকাযযিবু, এর অর্থ হচ্ছে যে মিথ্যা বলেছে। ইউকাযযিবু, 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 এইভাবে করে আপনিও 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে যে মিথ্যা বলেছে। চলুন পরের শব্দটি শিখি। বিদ্দীনি, 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 এইভাবে করে 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে বিদ্দীন, বিদ্দীন, এর অর্থ হচ্ছে বিচার দিনকে। বিদ্দীন, 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 এইভাবে করে 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে বিচার দিনকে। চলুন এবার পুরো আয়াতটি একসাথে শিখি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই আয়াতের অর্থ হচ্ছে তুমি কি তাকে দেখেছো যে বিচার দিনকে মিথ্যা বলেছে। আমার সাথে সাথে বলুন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আবার বলুন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এইভাবে করে আপনি 10 বার বলুন। চলুন পরের আয়াতটি শিখি। ফা যা
লি কাল লা দি। এইভাবে করে আমার সাথে বলুন, ফা যা লি কাল লা দি, ফা যা লি কাল লা দি। এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে ফাযালিকাল্লাযী, ফাযালিকাল্লাযী। এই শব্দের অর্থ হচ্ছে সেই তো, ফাযালিকাল্লাযী, ফাযালিকাল্লাযী, ফাযালিকাল্লাযী। এভাবে করেও 10 বার বলুন। চলুন পরের শব্দটি শিখি। ইয়াদুউল, ইয়াদুউল, ইয়াদুউল। এভাবে করে 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে ইয়াদুউল, ইয়াদুউল, ইয়াদুউল। এই শব্দের অর্থ হচ্ছে যে ধাক্কা দেয়, যে ধাক্কা দেয়। আমার সাথে সাথে বলুন, ইয়াদুউল, ইয়াদুউল, ইয়াদুউল। অর্থাৎ যে ধাক্কা দেয়। কাকে ধাক্কা দেয় এটা পরের শব্দে আসতেছে। চলুন পরের শব্দটি শিখি। ইয়াতীমা, ইয়াতীমা, ইয়াতীমা। এভাবে করে 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে ইয়াতীম, 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 ইয়াতীম। অর্থাৎ ইয়াতীমকে। আমরা পূর্বের শব্দে বলেছিলাম ধাক্কা দেয়। ইয়াদুউন শব্দের অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া। আর এই শব্দে পড়তেছি কাকে ধাক্কা দেয়? ইয়াতীমকে ধাক্কা দেয়। বলুন আমার সাথে সাথে বলুন, ইয়াতীম, ইয়াতীম, ইয়াতীম। এভাবে করে 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে ইয়াতীমকে। চলুন পুরো আয়াতটি একসাথে শিখি। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই আয়াতের অর্থ হচ্ছে সেই তো যে ইয়াতীমকে ধাক্কা দেয়। পুরো আয়াতটি আমার সাথে সাথে বলুন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আবার বলুন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আবার বলুন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এইভাবে করে আপনি 10 বার বলুন। চলুন পরের আয়াতটি শিখি। ওয়া লা ইয়াহুদ্দু। এভাবে করে আমার সাথে বলুন, ওয়া লা ইয়াহুদ্দু। ভালোভাবে খেয়াল করবেন আমি কোন হরফটা কিভাবে উচ্চারণ করতেছি। ওয়া লা ইয়াহুদ্দু, ওয়া লা ইয়াহুদ্দু। এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু, ওয়ালা ইয়াহুদ্দু, ওয়ালা ইয়াহুদ্দু। এর অর্থ হচ্ছে এবং উৎসাহিত করে না। ওয়ালা ইয়াহুদ্দু, ওয়ালা ইয়াহুদ্দু, ওয়ালা ইয়াহুদ্দু। এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে এবং উৎসাহিত করে না। চলুন পরের শব্দটি শিখি। আ লা, আ লা, আ লা। এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে
আলা 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 শব্দের অর্থ হচ্ছে উপরে, কিন্তু এই জায়গায় আলা শব্দের অর্থ হবে ব্যাপারে। আলা 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 অর্থাৎ ব্যাপারে। চলুন পরের শব্দটি শিখি। ত আমিল ত আমিল ত আমিল। এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে তাআমিল তাআমিল। আমার সাথে সাথে বলতে হবে তাআমিল। এই শব্দের অর্থ হচ্ছে খাবার। তাআমিল তাআমিল তাআমিল। এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে খাবার। চলুন পরের শব্দটি শিখি। মিসকিনি মিসকিনি মিসকিনি। এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে মিসকিন মিসকিন মিসকিন। অর্থ আমরা সকলেই জানি অভাবগ্রস্ত। মিসকিন মিসকিন মিসকিন। এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে অভাবগ্রস্ত। চলুন পুরো আয়াতটি একসাথে শিখি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই আয়াতের অর্থ হচ্ছে এবং অভাবগ্রস্তকে খাবার দিতে উৎসাহিত করে না। পুরো আয়াতটি আমার সাথে সাথে বলুন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আবার বলুন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আবার বলুন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এভাবে করে আপনি 10 বার বলুন। এই আয়াতের অর্থ হচ্ছে এবং অভাবগ্রস্তকে খাবার দিতে উৎসাহিত করে না। চলুন পরের আয়াতটি শিখি। ফা ওয়াই লুল ফা ওয়াই লুল ফা ওয়াই লুল। এভাবে করে 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে ফাওয়াইলুল ফাওয়াইলুল ফাওয়াইলুল। অর্থ হচ্ছে অতএব ধ্বংস। ফাওয়াইলুল ফাওয়াইলুল ফাওয়াইলুল। এভাবে করে 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে অতএব ধ্বংস। চলুন পরের শব্দটি শিখি এবং জানি কারা ধ্বংস হবে। লিল মুসাল্লিনা লিল মুসাল্লিনা। আমার সাথে সাথে বলুন। লিল মুসাল্লিনা। এভাবে করে 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে লিল মুসাল্লিন লিল মুসাল্লিন। অর্থাৎ সেই নামাজীদের জন্য। আমরা পূর্বের শব্দের মধ্যে বলেছিলাম ধ্বংস, অতএব ধ্বংস। এই শব্দের মধ্যে আমরা জানতে পারলাম ধ্বংস কারা, সেই সব নামাজীরা। এবং কোন সকল নামাজীরা ধ্বংস হবে এটা পরের আয়াতের মধ্যে আসতেছে। লিল মুসাল্লিন লিল মুসাল্লিন লিল মুসাল্লিন। এভাবে করে 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে সেই নামাজীদের জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াতের অর্থ হচ্ছে অতএব সেই নামাজীদের জন্য ধ্বংস। আমার সাথে সাথে পুরো আয়াতটি বলুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এভাবে করে আপনি 10 বার বলুন। এই আয়াতের অর্থ হচ্ছে অতএব সেই নামাজীদের জন্য ধ্বংস। চলুন এবার আমরা জানি পরের আয়াতের মাধ্যমে কোন সকল নামাজীরা ধ্বংস হবে নামাজ পড়ার পরেও। চলুন পরের আয়াতটি শিখি। আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম। আমার সাথে সাথে বলুন, আল্লাযীনা হুম। এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম। এই শব্দের অর্থ হচ্ছে যারা তাদের। আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম। এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে যারা তাদের। চলুন পরের শব্দটি শিখি। আনসালাতিহিম। আমি বলার সাথে সাথে আপনিও আমার সাথে সাথে উচ্চারণ করুন। আনসালাতিহিম, আনসালাতিহিম। এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে আনসালাতিহিম, আনসালাতিহিম। এই শব্দের অর্থ হচ্ছে নিজেদের নামাজের ব্যাপারে। আনসালাতিহিম, আনসালাতিহিম, আনসালাতিহিম। এভাবে করে আপনি 10 বার বলুন। চলুন পরের শব্দটি শিখি। সাহুনা। আমি বলার সাথে সাথে আপনিও বলুন। সাহুনা, সাহুনা। এভাবে করে 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে সাহুন, সাহুন। এই শব্দের অর্থ হচ্ছে উদাসীন। সাহুন, সাহুন, সাহুন। এভাবে করেও 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে উদাসীন। চলুন পুরো আয়াতটি একসাথে শিখি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই আয়াতের অর্থ হচ্ছে যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম এমন কিছু নামাজি রয়েছে যারা নামাজ পড়ার পরেও ধ্বংস। আর এরা কারা? যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। চলুন পুরো আয়াতটি একসাথে বলি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আবার বলুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এভাবে করে আপনি 10 বার বলুন। চলুন পরের আয়াতটি শিখি। আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম। এভাবে করে 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম। অর্থ হচ্ছে যারা। আমার সাথে সাথে বলুন, আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম। এভাবে করে 10 বার বলুন। চলুন পরের শব্দটি শিখি। ইউরাউনা, ইউরাউনা।
উ না, ইউ র উ না। এভাবে করে আপনি 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে ইউরাউন, ইউরাউন। এই শব্দের অর্থ হচ্ছে লোক দেখানো। আমার সাথে সাথে বলুন, ইউরাউন, ইউরাউন, ইউরাউন। এভাবে করে 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে লোক দেখানো। চলুন পুরো আয়াতটি একসাথে শিখি। আল্লাযীনা হুম ইউরাউন। এই আয়াতের অর্থ হচ্ছে যারা লোক দেখানোর জন্য কাজ করে। পুরো আয়াতটি আমার সাথে সাথে বলুন। আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন। এই আয়াতের অর্থ হচ্ছে যারা লোক দেখানোর জন্য কাজ করে। এভাবে করে আপনি 10 বার করে এই আয়াতটি পড়ুন। চলুন পরের আয়াতটি শিখি। ওয়া ইয়ামনাউনাল, ওয়া ইয়ামনাউনাল, ওয়া ইয়ামনাউনাল। এভাবে করে 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে ওয়ায়ামনাউনাল, ওয়ায়ামনাউনাল। এর অর্থ হচ্ছে এবং দেওয়া হতে বিরত থাকে। ওয়ায়ামনাউনাল, ওয়ায়ামনাউনাল, ওয়ায়ামনাউনাল। এভাবে করে আপনিও 10 বার করে বলুন। এই শব্দের অর্থ হচ্ছে এবং দেওয়া হতে বিরত থাকে। চলুন পরের শব্দটি শিখি। মাউনা, মাউনা, মাউনা। এভাবে করে 10 বার বলুন। এই শব্দের উচ্চারণ হচ্ছে মাউন, মাউন। এর অর্থ হচ্ছে প্রয়োজনীয় জিনিস। মাউন, মাউন, মাউন। এভাবে করে 10 বার বলুন। এই শব্দের অর্থ হচ্ছে প্রয়োজনীয় জিনিস। চলুন পুরো আয়াতটি একসাথে শিখি। ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন। এই আয়াতের অর্থ হচ্ছে এবং মানুষকে ছোটখাটো প্রয়োজনীয় জিনিস দেওয়া হতে বিরত থাকে। পুরো আয়াতটি আমার সাথে সাথে বলুন। ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন। এভাবে করে 10 বার বলুন। এই আয়াতের অর্থ হচ্ছে এবং মানুষকে ছোটখাটো প্রয়োজনীয় জিনিস দেওয়া হতেও বিরত থাকে। চলুন এবার পুরো সূরাটি একসাথে শিখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তুমি কি তাদেরকে দেখেছো যারা বিচার দিনকে মিথ্যা বলেছে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সেই তো যে ইয়াতীমকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু
على طعام المسكين এবং অভাবগ্রস্তকে খাবার দিতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন অতএব সেই নামাজীদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন যারা লোক দেখানোর জন্য কাজ করে। ওয়ায়ামনাউনাল মাউন এবং যারা মানুষকে ছোটখাটো প্রয়োজনীয় জিনিস দেওয়া হতেও বিরত থাকে। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সম্পূর্ণ সূরা মাউন শব্দে শব্দে অর্থ সহ শিখলাম। আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি মনে হয় আপনি উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।